আমরা সাধারণত গ্রাম পুলিশ ৫ নং দৈশ ইউনিয়ন আমরা গ্রাম পুলিশ। তো আমাদের প্রত্যেকজনকে একটা করে ওয়ার্ড ভাগ করা আছে। তো আমরা প্রতি বছরে অর্থ বছরে আমরা ট্যাক্স তোলা হয়, সেটা আমাদের ইউনিয়ন পরিষদের রেজুলেশন অনুযায়ী। তো আমরা একটা মানুষের বাড়িতে একদিন যাই, 2 দিন যাই, তিনি বিভিন্ন রকম বলে আজকে নাই, কালকে নাই, 10 দিন পরে আসো, 5 দিন পরে আসো। তো আমরা কোনো টাকাটা কষ্ট করে হলেও কালেকশন করে নিয়ে আসি। তো টাকাটা আমরা কালেকশন করে নিয়ে আসার পর এটা কিন্তু আমরা মেম্বার চেয়ারম্যান কোর্টগুলো ভাগাভাগি করে খাই ফেলি। কোনো সময় আমাদের কোনো হিসাবেও দেয় না, কোনো কিছু বলে না, আমাদের টাকা তুলে আনা হয়, আমরা আনে দিই। তো আমরা মানুষের সাথে যেভাবেই হোক কথা বলে 2 দিন 4 দিন সময় নিয়ে বারবার একটা মানুষের বাড়ি যাই, টাকাটা তুলে নিয়ে আসি। তো মেম্বার চেয়ারম্যানগুলো টাকাগুলো বারবারই এগুলো কোনো ইয়া নেই, ওদের পাইলেই খাই ফেলে টাকা। তো সেই জায়গা থেকে আমি এক লোকের বাড়িতে গেছিলাম ট্যাক্সের জন্য, তিনি আমাকে 3 বছর থেকে ট্যাক্স দেয় না। তো কালকেও একটা লোক আসছিল, আজকেও আসছে, কালকে জি উনি আসছিল, ওনাকে আমি বলছিলাম যে চাচা ট্যাক্স যখন তুলতে যায় আপনার কাছে আপনি ট্যাক্স দেন না। তো আজকে যে আপনি এখানে ইউনিয়ন পরিষদে আসছেন, আপনি তো ঠিকই সুবিধা নিতে আসছেন, তো আমাকে আপনি বারবার ঘুরান করেন, আমি কি কুকুর যে আপনি আমাকে বারবার ঘুরান? দিবেন না বলে দিবেন চাচা আমি দিব না ট্যাক্স, আমি চলে যাবো। দিতে চাচ্ছেন 7 দিন 10 দিন 15 দিন ঘুরাচ্ছেন, আবার ট্যাক্সও দিচ্ছেন না চাচা। তো সেই জায়গা থেকে আমি 7 নম্বর ওয়ার্ডে একজন গ্রাম পুলিশ, আমার নাম মোহাম্মদ আলামিন। তো আমার ইউপি আমরা খুব সকালে যাই, মানুষের বাড়িতে যাই, ট্যাক্সটা তুলে নিয়ে আসি খুব সকালে। কোনো সময় 6টা 7টার সময় মানুষ ঘুম থেকে ওঠে না, তার কাছে যদি ডেট দেওয়া থাকে আমি তার কাছে যাই, টাকা তুলে আসি। ওই টাকা মেম্বারগুলো আমাদের কাছে নিয়ে কোনো হিসাব কিছু নেই, আবার টাকা চাইতে গেলে ওনারা বড় বড় কথা, ওই গ্রাম পুলিশের নামে রেজুলেশন করো, এটা করো ওটা করো, ওদের শোকজ করো। আমাদের মেম্বার চেয়ারম্যানগুলো সবগুলো এরকম, শুধু নেই কোনো হিসাবে কোনো খোঁজখবর নেই, আর কোনো কিছু বলতে গেলে আমাদের উপরে হাত তুলে। আবদাদা 14 পুলিশগুলো গ্রাম পুলিশ চাকরি করে আসছে, তারাও জানে, এবং আমার যে এখানে স্টাফ আছে তারাও সব জানে যে আমাদের কোনো কিছু হিসাব দেওয়া হয় না। এবং এখানে এই ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম সচিব, উনিও বিষয়টা জানে, উনিও জানে যে ট্যাক্সের টাকাগুলো কোথায় যায়, কোন খাতে ব্যয়, কোনো খাতে ব্যয় হয় না, ওরা যে যার মতো ভাগাভাগি করে নিয়ে নেই। বুঝতে পারছি। তাহলে এই যে বিভিন্ন রকমের যে ট্যাক্সের টাকাটা বা বিভিন্ন রকমের যে ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন রকমের ইনকামের সোর্সগুলো রয়েছে, সেগুলো এলাকার উন্নয়নের সাথে না মানে ব্যবহৃত হয় না, বরঞ্চ ইউনিয়ন পরিষদের সদস্য এবং যে চেয়ারম্যান রয়েছে সেগুলো ভাগাভাগি করে খেয়ে ফেলে। ওটা কোনো বাপমা নাই। এখান থেকে কি সচিব যে মনে করেন যে হাট খোলা যায় বসে, ওদেরকে ওইখানে চেয়ারটা নিয়ে যেতে হবে, এরকম ওদের ব্যবহার। এবং ওরা মনে করে যে বাংলাদেশে এইটাই এক দোষ ইউনিয়ন, এরাই চেয়ারম্যান মেম্বার, আর কোনো বাংলাদেশ চেয়ারম্যান মেম্বার নাই, এদের ব্যবহার এরকম। আপনার কথা হিসাবে আমি বুঝতে পারলাম যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বারগুলো রয়েছে তারা শুধু নিজেদেরকেই বড় মনে করে, আপনাদেরকে কোনো মূল্যায়ন করে না। শুধু একজন নয়, সব মেম্বার সব মূল্যায়ন। আপনার এই যে ফ্যামিলি কার্ডগুলো আমরা বিতরণ করতেছি কালকে থেকে, এখানে আপনি দেখেন এই মেম্বারের ভাই, ওই মেম্বারের শ্বশুর, ওই মেম্বারের বর্ধনা, ওই মেম্বারের শালা, ওই মেম্বারের চাচা, অন্য কোনো মানুষ পায় না। চেয়ারম্যানের শাশুড়ি, চেয়ারম্যানের শ্বশুর, ওদের নামেই সব, কোনো বাকি লোকের নামে নাই। সাধারণ কোনো সুবিধা পায় না এখান থেকে। মেম্বার চেয়ারম্যানের সবাই আত্মীয় স্বজন সবাই পাই, আপনি দেখেন কার্ডগুলা ওদের নামে সব, ওদের জাত বংশ, ওদের 14 গোষ্ঠী সব, নিজস্ব কোনো মানুষ কোনো ইয়া পায় না সুবিধা। আচ্ছা, আমি একটা বিষয় দেখছি যে ইউনিয়ন পরিষদের যে এবার টিসিবি কার্ডগুলো হয়েছে আপনাদের মাধ্যমে আপনারা বিতরণ করছেন, আমি সেটা দেখছি স্পষ্টভাবে। বিভিন্ন রকমের এখানে আপনি অভিযোগটা করে, যেটা মানে নিখুঁত অভিযোগ মানে চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনি বলে দিলেন। জি, অবশ্যই। আসলে তারা তাদের আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে চিনতে না। পারছেন না। আপনি দেখেন কার্ডগুলো যাচাই করেন, প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যানের একটা কেউ শালা আছে, কেউ শালি আছে, কেউ শ্বশুর আছে, বর্ধনা সবাই ওদের মতো নাম দিচ্ছে। সাধারণ জনগণ ওদের খুব একটা নাম নেই, আপনি জনগণকে জিজ্ঞাসা করতে পারেন। এটা আমি জানি। এবং যে বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা টিসিবি কার্ড বা বিভিন্ন রকমের যে এখানে ইউনিয়ন পরিষদ থেকে যে বিভিন্ন রকমের চাল টাল যে বন্টন হয়, সেগুলোতেও কিন্তু বা মাটি কাটা, এটা কি বলে, মাটি কাটা কি বলে, ওইটা আপনার 40 দিনে মাটি কাটা, জি, বিভিন্ন কর্মসূচি আসে, কর্মসূচি তারা অনেক টাকা নেই। জি, মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে এখানে নতুন অভিযোগ নেই, এটা বহুদিন আগে থেকে অভিযোগটা হয়ে আসছে। আজকে আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ইউনিয়ন পরিষদকে এখন স্বচ্ছ সমৃদ্ধশীল একটা মানে ইউনিয়ন পরিষদ হিসেবে গঠন করা। এইসব আমাদের ইউনিয়ন পরিষদ যেসব মেম্বার চেয়ারম্যান আছে, এরা থাকলে জীবনে এই ইউনিয়ন পরিষদের উন্নতি হবে না। এরা যদি সুযোগ সুবিধা পায়, ইউনিয়ন পরিষদের মাটিটা থেকে তুলে খায় ফেলবে 6টা পর্যন্ত, এই ধরনের কোয়ালিটির লোকেরা। এখন ইউনিয়ন পরিষদ, আপনারা যেহেতু এখানকার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি আমাকে বলবেন যে এখানে যে আপনাদের একজন গ্রাম পুলিশের সদস্য আছে, তিনার সাথে যে মেম্বার চেয়ারম্যান এই ধরনের ব্যবহার করছেন, এর বিপক্ষে আপনি কি স্টেপ নেবেন? আমি টিসিবি মাল দিচ্ছিলাম, এখন দিতে দিতে শুনলাম যে বলে আলামিনের সাথে আমার মেম্বার লাগলো, ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি হওয়ার পরে আমি শুনলাম যে যাই হোক, আমি
তাৎক্ষণিকভাবে ওখান থেকে আলামিনকে টাইম নিয়ে চলে আসলাম। চলে নিয়ে আসে আমি এদিকে আনে একটা কাজ করলাম, মেম্বার ইয়ার কাছে গেলাম, এই সজীব সাহেবের কাছে গেলাম। সজীব সাহেব আমার মেম্বারের তো আমার এই গ্রাম পরিষেবা হাত তোলা কোনো অধিকার নাই। এই অধিকারটা কোথায় পাইল? চেয়ারম্যান সাহেব দিল না আপনি দিলেন? কথা না, এটা আপনি ইউনিয়ন ইয়াতে যান, নির্বাহী অফিসারের কাছে যান, সজীব সাহেব। তখন আমি তারপর আমার বিবেকে বাঁধলো যে আমি চেয়ারম্যান সাহেবকে জানাই। চেয়ারম্যান সাহেবকে জানাই আমি যেহেতু আমার একজন কর্মকর্তা আমাকে বললো যে ইউনিয়ন পরিষদে যাতে যান, ইউএন অফিসে যান। কিন্তু ইউএন অফিসে না যায় আগে আমি চেয়ারম্যানকে জানাই যে তিনি আমার অভিভাবক। আমি ওখানে গেলাম সাজের পর যাই বললাম যে স্যার এখন যে আমার গ্রাম পরিষেবা হাত তুললো এটা কি করা যাবে স্যার? আচ্ছা, কে তুলেছে গ্রাম পুলিশের উপর হাত? সাহেব গোটা মেম্বারগুলো সবগুলো নাম বলতেছি আমি। তারপরে আমি যখন চেয়ারম্যানকে বললাম যে স্যার এটা এখন আমি কি করবো, কারণ আমার গ্রাম পুলিশ আমাকে দুষ্ট, আমি দফাদার। আমি সজীব সাহেব বললাম, সজীব সাহেব বললো যে আপনি ইউএন অফিসে যান। তো এখন আমি কি করবো? মেম্বারগুলো আসে বলতেছে কি তোমাকে ছাদে পড়তে, আমার দফাদারকে ফেলে ছাদে পড়তে ফেলাই দিবি। তো এই ক্ষমতাটা এটা সাইফুল ভাই বলছে, আমাকে ছাদের পর থেকে দোতলা পর থেকে আমাকে মাটিতে ফেলাই দিবি। তো এই আইনটা ওরা কোথায় পাইলো? আমরা এখন ইউএন অফিসের কাছে যাবো। আমরা যদি এখানে সুবিচার না পাই, চেয়ারম্যান সাহেবের সামনে আমাকে ছাদে পড়ে ফেলে। আপনারা কি প্রতিবাদে আজকের কর্মবিরতি করবেন কিনা? আজকে যে আপনাদের সাথে এই ব্যবহারটা হলো, আপনারা কি এর জন্য কর্মবিরতি করবেন কিনা, এবং কি আপনারা কি কোনো একটা পদক্ষেপ এখানে বা এরকম কিছু করবেন? আমি দফাদার আজকে এখানে ঘোষণা করে যাচ্ছি, যতদিন পর্যন্ত এটা আমাদের ইনা হবে, নাই বিচার না পাই, আমরা ইউনিয়ন পরিষদ তালা কোনোদিন খুলবো না। আমরা আপনাদের কর্মসূচি দেখার অপেক্ষায় রয়েছি, আমরা আপনাদের সাথে রয়েছি যতক্ষণ আপনারা থাকবেন। আমি যতক্ষণ পর্যন্ত এখানে আমার গ্রাম পুলিশ কোনোদিন অফিসের তালা খুলবে না, ওরা নিজে অফিসের তালা খুলবে। আমরা কিন্তু অফিস বন্ধ করতে পারবো না, আমার গ্রাম পুলিশ এখানে আসবে না। এখন যদি ন্যায় বিচার না পাই তাহলে তো আমাদের ন্যায় বিচার আমাদের দরকার নাই। কারণ হচ্ছে আসসালামু আলাইকুম। যে আসলে আমরা হচ্ছে গ্রাম পুলিশ, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় না যে আসলে আমরা গ্রাম পুলিশ। ওরা মনে করে যে আসলে আমরা ইউনিয়ন পরিষদের কোনো এক আগাছা। আসলে আমরা যদি আমাদের মূল্যায়ন যদি না পাই তাহলে তো আমাদের ইউনিয়ন পরিষদে আসার কোনো দরকার। আমাদের উপরে নির্যাতন, আমাদের উপরে নির্যাতন, আমাদের উপরে নির্যাতন, মেম্বার চেয়ারম্যানের নির্যাতন, মোহাম্মদ চেয়ারম্যানের নির্যাতন।